আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এই যে বেগুন দিয়ে, শিম দিয়ে আর আলু দিয়ে একসঙ্গে ২টো সবজি দিয়ে সুন্দর করে ভাটা মাছ দিয়ে রান্না করব। তো এই যে ভাটা মাছগুলো আমি সুন্দর করে কুটে ধুয়ে হলুদ লবণ মাখায় নিচ্ছি। ভাটা মাছগুলো আমি করব কি একটু কড়া করে ভেজে নেব। আর এই যে শীতকালে এরকম ভাটা মাছ দিয়ে বেগুন, শিম, আলু একসঙ্গে দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি খেতে খুবই মজা লাগে। তো এই যে আমার হলুদ লবণ মাখানো শেষে এখন আমি মাছগুলো সুন্দর করে কড়াইতে তেল গরম করে তার ভিতরে মাছগুলো একেবারে কড়া করে ভেজে নিছি। আর এই বাটা মাছগুলো একেবারে সুন্দর ফ্রেশ টাটকা আজকে বাজার থেকে নিয়ে আসছে। তো এই যে আমার মাছগুলো সম্পূর্ণ মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে নিছি। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কুটে রাখা ঝাল আর পেঁয়াজ। আর এই ঝাল পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভাজবো। তো এই যে বাদামি কালার হয়ে আসছে, এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ। রান্না করতে যেটুকু মশলা লাগে তো সমস্ত মশলা দিয়ে আমি এখন সুন্দর করে করতেছি কি মশলাটা ভালোভাবে কষাই নেব। তো এই যে মশলাটা একেবারে সুন্দর কষানো হয়ে গেছে, তেল ফুটতেছে। এখন আমি তার ভিতরে কুটে রাখা শিম, আলু, বেগুনগুলো দিয়ে দেবো। আর এইভাবে শীতকালে অনেক রকম সবজি দিয়ে তরকারি রান্না করলে খুবই মজা লাগে। তো এই যে একেবারে এক কড়াই সবজি হয়ে গেছে। তো এখন আমি করতেছি কি আস্তে আস্তে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আর কড়াই থেকে পড়েও যাচ্ছে কয়েকটা। তো অনেকগুলো হয়ে গেছে, কিন্তু এই যে কষানোর সাথে সাথে দেখেন আস্তে আস্তে কমে গেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবারও একটু ঢাকনা উতলা করে নাড়াচাড়া দিচ্ছি। আর আমি একেবারে তরকারিটা পানি ছাড়াই কষায় নিচ্ছি আস্তে আস্তে লো জালে। তো একেবারে কষানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণে আমি জলে পানি দিয়ে দিলাম, যেহেতু আমি ভাটা মাছ দিয়ে একবারে মাখা মাখাভাবে রান্না করব। ঝোল ঝোল রাখবো না, আবার একেবারে শুকনো শুকনোও না। এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে, জলে পানি দিয়ে উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুটে রাখা একেবারে ধনেপাতা উপর দিয়ে ছিটাই দিচ্ছি। আর এইভাবে শীতকালে তরকারি রান্না করে ঠান্ডা তরকারি দিয়ে ঠান্ডা ভাত খেতে আমার কাছে খুবই মজা লাগে। আর অনেক ঘেরান আসে ধনেপাতা দেওয়ার কারণে। তো এই যে আমার তরকারিটা একেবারে প্রায় হয়ে আসছে। তো এই যে একেবারে সুন্দর হয়ে গেছে বাটা মাছ দিয়ে শিম বেগুন দিয়ে তরকারি।